না, উনি কোথাও যাবেন না। যেতে তো হবেই, আমার সব কথাবার্তা হয়ে গেছে। ব্যারিস্টারি পড়তে মানিককে বিলেতেই যেতে হবে। না, আপনারা দয়া করে ওনাকে বিলেতে পাঠাবেন না। না, ওনাকে আমার থেকে দূরে সরিয়ে দেবেন না। পৃথ্বীরাজ, ওনারা আমার থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছেন। বাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু তুমি একদম ভয় পাবে না বউ। আমি কোথায় যাব না সেটা সুনীল করে ঠিক করে দেওয়ার কে? আর আমি তোমায় বলেছি না, কারো 14 পুরুষেরও তাগদা নেই আমাদের দুজনকে আলাদা করার। মানিক! ও মা গো, এ কোন মানিককে দেখছি আমি? বিয়ের পর আমাদের ছেলেটা এত বদল হয়েছে। জি জি জি, 14 পুরুষ তুলে কথা কইছে গুরুজনদের সামনে। তো হাই পৃথ্বীরাজ, আর খারাপ কথা বলবেন না। আপনি দয়া করে চুপ করুন। যান, সুনীল খুড়োর কাছে গিয়ে ক্ষমা চান। ক্ষমা কিছুতেই না। মানুষ ক্ষমা তখন চায় যখন সে ভুল করে, আর আমি তো কোনো ভুল করিনি। মানিক, বড়দের সাথে এটা কি কথা চেয়েছ রে? আবার বলছিস ভুল করিসনি? ঠিকই তো বলেছি মা। বাবা আমাকে ঠিক করে জগৎপুর পাঠশালাতে পাঠাতে পারলো না, আর সেখানে সুনীল খুড়ো আমাকে বিলেতে পাঠানোর চেষ্টা করছে। মানিক, তোর ভুল ত্রুটি সবকিছু তোর বাবার থেকে আড়াল করেছি, কিন্তু তুই সুনীল দার সাথে এমন খারাপ ব্যবহার করলে সেটা আমি কিছুতেই মেনে নেব রে। কোত্থেকে পাচ্ছিস এমন শিক্ষা? তোর শৌর ঘর থেকে। মা বউদের আঁচলের তলায় থাকলে এই ছেলে কিছুতেই মানুষ হবে না। না না মা, আমি আপনাকে কথা দিচ্ছি, উনি আর এইভাবে কোনোদিনও কথা বলবেন না। আর পড়াশোনা, ফণিদা এত বড় একজন উকিল ছিলেন, হ্যাঁ? তার ছেলে কিনা ফ্যাপা করে ঘুরে বেড়াবে? ওকে মানুষ করতে গেলে বিদেশে পাঠিয়ে পড়াশোনা শেখানো আশু প্রয়োজন। আমার ছেলেকে মানুষ করার ভার তোমায় কে দিয়েছে সুনীল? ফণিদা, আপনি কি বলছেন? শুভাকাঙ্ক্ষী হিসেবে তুমি মানিকের ভালো চেয়েছো, ভালো কথা, কিন্তু ওকে বিলেতে পাঠানোর বন্দোবস্ত করার আগে তোমার আমাদের অনুমতি নেওয়া উচিত ছিল। সুনীল দা অনুমতি নিয়ে এই কাজ করেছে। কার অনুমতি নিয়েছে? বাচ্চার মায়ের অনুমতি নিয়েছে। আমি অনুমতি দিয়েছি বাচ্চাকে বিলেতে ব্যারিস্টারি পড়তে পাঠানো। কেন মা? বাড়ির থেকে নয়, জগৎপুর থেকে নয়, সোজা দেশের বাইরে আমাকে পাঠিয়ে দিলে? নাকি আমি তোমার 7 রাজার মানিক? নাকি আমার থেকে বউকে আলাদা করে দেওয়ার জন্য করলে এটা? ওমা, মা বলো না, আমার বউয়ের উপর তোমার এত রাগ? স্বয়ং দুর্গা মা এসেও তোমাদের আলাদা হওয়া আটকাতে পারবে না। চলো মানিক। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ, না না, পৃথ্বীরাজকে ছাড়ুন। বউ, আমাকে তোমার কাছ থেকে যেতে দিও না বউ। না না, আমি পৃথ্বীরাজকে কিছুতেই আমার থেকে দূরে যেতে দেবো না। ঠাকমাই একমাত্র পারবে ওনাকে বিলেতে যাওয়া থেকে আটকাতে। মানিকের লেখাপড়া নিয়ে তুমি এত ভাবছো দেখে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এতদিন তো আমি পড়াশোনার কথা বললে, ওকে মারধর করলে তোমরা অপত্য স্নেহ দিয়ে ওকে আগলে রাখতে, কিন্তু আজকে ওর লেখাপড়ার জন্য তোমার মন একেবারে উতলে উঠছে। আর তাই আমার অজান্তে ওকে বিলেতে পাঠানোর অনুমতি দিয়ে দিলে। কি বলছিস? হ্যাঁ, দাদুভাইকে বিলেতে পাঠাবার মতলব করছে? ঠাকুমা, কেউ বাধা দেয় না? মাও তো তাই চান ঠাকুমা। তুমি মাকে বোঝাও না ঠাকুমা, পৃথ্বীরাজকে যেন উনি আমার থেকে দূরে না পাঠিয়ে দেয়। জানো, সেদিন আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন?
সবাই মিলে পৃথ্বীরাজকে আমার থেকে আলাদা করে দিচ্ছে, আমার পৃথ্বীরাজকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছে। তুমি আমার ওই শব্দ সত্যি হতে দিও না ঠাকুমা। একদম কাঁদবি না, মানিক আছে তাই এবারের প্রাণ আছে। আমার বংশের প্রদীপকে কে দূরে সরায় আমিও দেখ। জানো ঠাকুমা, ওনারা বলছিলেন পৃথ্বীরাজকে বাইরে না পাঠালে উনি নিজের পায়ে কোনোদিনও দাঁড়াতে পারবেন না। খুব পারবে, ওর বাপ দাদারাও তো ওকালতি পড়েছে, নাম করা উকিল হয়েছে, তার জন্য বিদেশ বিভূত যেতে হয় নাই, এখান থেকেই তো পড়াশোনা করেছে সবাই। তুমি ওনাদের আটকাও ঠাকুমা। না, এ আমাকেই যেতে হবে। চল দেখি, ওর ছোট বৌমার কপালে দুঃখ নাচছে। চল তো আমার সঙ্গে, চ চ চ চ চ চ চ চ চ। মা, তুমি এটা ইচ্ছা করে করলে না? আমার বউয়ের ওপর তোমার এত রাগ? যা করেছি তোর ভবিষ্যতের কথা ভেবে করেছি। ছোট গিন্নি, তুমি কি ভাবো যে মানিকের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি না? বড় গিন্নি, এই ব্যাপারে নিশ্চয়ই তুমি কিচ্ছু জানতে না। আমি সত্যি কিচ্ছু জানতেন না কথা। ছোট তো আমাকে সংসারের নানা খুঁটিনাটি সব বলতো আগে, কিন্তু এ ব্যাপারে কিচ্ছুটি বলেনি। আমি তো শুনে আকাশ থেকে পড়ছি। সেটাই স্বাভাবিক। আচ্ছা ছোট গিন্নি, তুমি তো কোনো ব্যাপারে বড় গিন্নির কাছ থেকে কোনো কিছু আড়াল করতে না, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি বাড়ির কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করলে না? এতে চলা পরামর্শ করার কি আছে শুনি? চিরকাল এই বাড়ি বাচ্চা সবকিছুর ব্যাপারেই তো তোমরা সিদ্ধান্ত নিয়ে এসছো, কিন্তু নিজের ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকটা মায়ের আছে। অবশ্য তোমরা তো মাঝে মধ্যে ভুলে যাও যে আমি ওর মা। আমি তার ঠাকুমা, এবারের কর্ত্রী। তুমি বোধহয় ভুলে গেছো ছোট বৌমা। বাহ 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 বৌমা বাহ, তুমি তো দেখছি তোমার পেটে পেটে এত কুবুদ্ধি। তুমি দল বাড়ি করার জন্য মাকে এখানে নিয়ে চলে এলে। না না মা, আমি তো বেশ করেছে। আর তুমি যে শৈবরের সঙ্গে মিশে যথোচ্চার করছো, সে কথাটা আমার কানে আসবে না, এটা তুমি ভাবলে কি করে? আপনারা সবাই বৌঠানকে ভুল বুঝছেন। বৌঠান যা করেছেন মানিকের মঙ্গলের কথা ভেবেই করেছে। আর আমি এতগুলো টাকা খরচা করে ওর পড়াশোনার জন্য, মানে ওর ওই বিলেতে স্কুল কলেজের ভর্তি ব্যবস্থা করে ফেলেছি। না, শুধু একবারই এইসব করেছো। যদি টাকা গচ্ছা যায় তোমাকেই দিতে হবে বাবা। আর আমার দাদুভাই কোথাও যাবে না, এখানে দেখেই লেখাপড়া করবে। না মা, আমাকে ক্ষমা করবে। আপনাদের কারোর কথা শুনে বাচ্চাকে আমি বেলে যাওয়া থেকে আটকাতে পারবো না। ছোট গিন্নি, তুমি ভুলে যাচ্ছ যে আমার ঠাকুর দাদা, আমার বাবা, আমরা ওকালতি পড়েছি এই বাড়িতে, এই দেশে। নিদা, বলছিলাম সাহেবরা আপনার উপর ক্ষেপে আছে। আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে। এরকম অবস্থায় মানিকের এখানে থেকে ওকালতি পড়াটা প্রায় অসম্ভব। বরং ওকে বিলেতে পাঠিয়ে মানিক তো এখন তো স্কুলের গন্ডি পেরোয়নি, আগে সেটা পেরোক, তারপর বাকিটা না হয় ভাবা যাবে। আমার কোনো কথা তো কানে নিলে না। এবার আমিও দেখবো বাচ্চাকে বিলে যাওয়া থেকে কি করে আটকাও। ও ও, তুমি একদম ভয় পেও না। ঠাকমা বাবারা থাকতে এই অন্যায় কিছুতেই হতে দেবে না। কিন্তু পৃথ্বীরাজ, মায়ের মাথায় যে রক্ত উঠে গেছে, উনি যে কাউকে রেয়াত করছেন না। বাচ্চা ওর স্কুল বিলেতে গিয়েও শেষ করতে পারবে, আর সুনীলদা তার বন্দোবস্ত করে দিয়েছে। মানিক বিলেতে যাবে না। ও যদি ব্যারিস্টারি পড়ে, এই দেশে থেকেই পড়বে, তার জন্য বিলেতে যাওয়ার কোনো দরকার নেই। এই আলোচনা এখানে শেষ। তাই নাকি? আমার বাচ্চা এর বাড়িতে থেকে ব্যারিস্টার হবে? কার ভরসায় হবে? আর তোমার যে নিজে বিষ বাউ জলে ডুবে আছে তার ভরসায়? ছোট ছোট সব কি বলছিস নাকি তুই? তো নিজের মুখে লাগাম দে। আমরা দুজন যখন কথা বলছি তুমি মাঝখানে কেন কথা কইছো দিদি? আর নিজে চাষবাস করবে, আমার বাচ্চাটাকে কি বলদ করে রাখবে? এই তোমার ইচ্ছে, তাই তো? শ্রীমান পৃথ্বীরাজ।